আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার হোয়াটসঅ্যাপ থেকে আপনার ছবি, ভিডিও বা অডিও আপনার গ্যালারিতে সেভ হচ্ছে না? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। চলুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো শুরুতে আমি হোয়াটসঅ্যাপে চলে আসবো। তো হোয়াটসঅ্যাপে আসার পর এখানে 3 ডট আমি এখানে ক্লিক করব। এখান থেকে আমি সেটিংসে ক্লিক করব। তো সেটিংসে ক্লিক করার পর আমি নিচের দিকে চলে আসবো। এখানে স্টোরেজ অ্যান্ড ডাটা আমি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর নিচে খেয়াল করেন, এখানে দেখেন লেখা আছে মিডিয়া অটো ডাউনলোড। তো এই সেকশনের ভিতরে 3টা অপশন আছে। প্রথমটা হচ্ছে হোয়েন ইউজিং মোবাইল ডাটা। আমি যদি এখানে ক্লিক করি, এখানে আপনি সবগুলা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে সবগুলা সিলেক্ট করে নিছি। তারপর হচ্ছে ওকেতে ক্লিক করবেন। তারপর হচ্ছে হোয়েন কানেকশন অন ওয়াইফাই। আমি এখানে ক্লিক করলাম, এখানেও আমি সবগুলা সিলেক্ট করে নিলাম। তারপর ওকেতে ক্লিক করলাম। তারপর হচ্ছে হোয়েন রুমিং, আমি এখানে ক্লিক করলাম। এখানে সিলেক্ট করার দরকার নেই, এটা ওকেতে ক্লিক করলাম। এটা নো মিডিয়া রাখবেন। নো মিডিয়া রাখবেন কেন? আপনার ডাটাটা কম খরচ হবে, তার জন্য আপনি এটাকে নো মিডিয়া রাখবেন। আমি আবারও এখান থেকে ব্যাগে চলে আসব। তারপর হচ্ছে এখান থেকে চ্যাট আমি এখানে ক্লিক করব। এখান থেকে মিডিয়া ভিজিবিলিটি আমি এটাকে অন করে রাখবো। এতে করে হবে কি, হোয়াটসঅ্যাপ থেকে যে কোনো ছবি, ভিডিও আপনার গ্যালারিতে কিন্তু অটো চলে যাবে। তো এখানে একটা বিষয় থেকে যাচ্ছে, সেটা হচ্ছে ধরুন আপনি কার সাথে চ্যাটিং করতেছেন, এই মুহূর্তে সে আপনাকে কোনো ছবি বা ভিডিও দিল, কিন্তু আপনি যার সাথে চ্যাটিং করতেছেন তার আইডি থেকে দেওয়া ভিডিও বা অডিও কোনো কারণবশত আপনার গ্যালারিতে সেভ হলো না। তো এই মুহূর্তে আপনি কি করবেন? তো আমি হোয়াটসঅ্যাপে চলে আসব। তো হোয়াটসঅ্যাপে চলে আসার পর আমি যার সাথে কথা বলবো, আমি তার আইডিতে, তার আইডির প্রোফাইলে আমি ক্লিক করব। তারপর আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন এখানে দেখেন লেখা আছে মিডিয়া ভিজিবিলিটি, আমি এখানে ক্লিক করব। এখান থেকে আমি এটাকে ইয়েস করে দিব, তারপর ওকেতে ক্লিক করব।